রাইমা বলছি, এখানে না খাবার আছে, স্যান্ডউইচ বানিয়েছি সবার জন্য, অনেকটা রাস্তা যেতে হবে তো, একটু তুমি সবকটা গাড়িতে দিয়ে দিও কেমন? মা, বড় মার জন্য নিরামিষ খাবার আছে, এটা কিন্তু শুধু বড় মা। এই রুদ্রর বউটা নিচু জাত হলে কি হবে, বেশ গরিব কর্মা আছে। তুমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়েছো? আছে, সবার জন্য আছে। ঝলমল চলো। না আমি যাব না, আমি আলমার সাথে যাব। ঝলমল ছোট 1 মিনিট। ঝলমল, তোমার মা কাজের জন্য অনেক দিন তোমার থেকে দূরে ছিল, তারও তো ইচ্ছা তোমার কাছে থাকতে, তুমি মা আর পাপার সাথে ফিরে যাও কেমন? বৌদি অন্য সময় ঝলমলকে নিয়ে এত টানাটানি করে, আজ কি হলো? আচ্ছা, তুমি তোমার আলো মায়ের কথা রাখবে না? ঠিক আছে আলোমা। আলো বোধহয় প্রথমেই ঝলমলের বায়না শুনলো না। ঝিলিক, গাড়িতে যাও। নিয়ে তো যাচ্ছিস খুব বড় মুখ করে, এবার দেখি তোর ছেলের বউয়েরা আমার কেমন সেবা যত্ন। এই যে রুদ্রর বউ, কলকাতা গিয়ে আমি কিন্তু তোমার অনেক পরীক্ষা নেব। গত 15 বছর ধরে এই বাড়ির বউ হিসেবে অনেক পরীক্ষা দিচ্ছি, আপনি পরীক্ষা নিন আমার, দেখুন আমি পাশ করি কিনা। বউটার মনে অনেক কষ্ট চাপা আছে। বৌদি পাশ করবে না মানে? আলবাত পাশ করবে। আরে বাবা, বৌদি পাশ করবে না এমন কোনো পরীক্ষাই হয় না। এত ভালো করে তুমি আমায় চেনো জামাই দাদা, তাই আমার দেওয়ার টাকাতেই তোমায় নেশা করতেই হলো? এই দিদি আলোমা রেগে আছে, আজ তুই দুষ্টুমি করিস না। এসো বড় মা, এসো এসো। কোমরটা গেছে রে। এই বসো বসো, এখন একটু বসো। আমি তো এই জন্য আসতে চাইনি, কি বাজে রাস্তা। তা বললে হয় বড় মা, তোমাকে কে দেখবে? বসো বসো। ও মা গো, তেষ্টায় গলাটা শুকিয়ে গেল, একটু জল। চন্দ্রা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ মোলো, তোমার কাছে তো একটু জল চাইলাম, তুমি চরকির মতো এদিক ওদিক ঘুরছো কেন বলো দেখি? সত্যি তো তুমি এখানে দাঁড়িয়ে আছো, মানুষটা কষ্ট পাচ্ছে তেষ্টায়। আমি দিচ্ছি, ঠিক আছে আমি নিয়ে আসি। ও এই নিন বড় মা। তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ছোটনাথ বউ? 10 জনের খাওয়া গেলাসে তুমি আমাকে জল দিচ্ছ? দেখ উদয়ন দেখ, এই কারণে তোদের বাড়িতে আমি আসতে চাইনি। আচ্ছা ছোটনাথ বউ, তুমি তো আমাকে দেখেও একটু আচার বিচার শিখতে পারতে নাকি? সারাদিন তো ঘুরে বেড়ালে গায়ে হাওয়া লাগিয়ে। ও মা গো, তেষ্টায় এবার আমার ছাতিটা ফেটে যাবে মা। আশ্চর্য চন্দ্রা, তুমি এখনো বসে আছো? যাও গিয়ে বড় মার জন্য জলটা নিয়ে এসো। হ্যাঁ মানে আমি আসলে কিভাবে কি দেব আমি ঠিক বুঝতেই তো পারছি না। কপাল কপাল কপাল, এই বাড়িতে তো দেখছি আমার মুখে জল দেওয়ারও কেউ নেই। মালাই ষাট বড় মা, খবরদার কথা বলবেন না, ধরুন। বড় মা, এই গ্লাসে কেউ খায়নি, এখন অবধি এই গ্লাসটা কেউ ছোঁয়নি, আমি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর এতে জল দিয়ে এনেছি। আই এম শিওর বৌদির হাত থেকে বড় মা কিছুতেই জল খাবে না। এই রে, বৌদি আবার না বকুনি খায়। আলোর সব ব্যাপারে বাড়াবাড়ি, আস্তে আস্তে এবার বাড়িতে একটা ঝামেলা হবে।
এসব গঙ্গা জল ফল বলে ঢং করে যতই বড়মার মন জেতার চেষ্টা করো দিদি ভাই, ডাক্তার দেখে ওনাকে সুস্থ আমিই করব। তখন দেখবো কি করে বাহবা আদায় করো। শোনো বাপু, সবাইকে আমি কয়েকটা কথা বলি। এবাড়ির আদব কায়দা আমার একদম পছন্দ নয়, তবু যখন কয়েকদিন থাকতে হবে আমি তোমাদের কয়েকটা কথা বলি। আমি শুদ্ধাচারী বিধবা, এটো শকরি সব নিয়ম কানুন মানি, একাদশী করি, সপ্তাহে 2 দিন ফলাহার করি, রাত্রিবেলা দই খই খাই। এই সব নিয়ম মেনে কে আমার খাবারের জোগাড় করবে শুনি? আর চিন্তা করবেন না বড় মা, আমি তো আছি। তুমি 1 গ্লাস জল দিতে গিয়ে হিটকি খেলে তুমি করবে আমার খাবারের জোগাড়? আমি বেশ বুঝতে পারছি, এই রুদ্রর বউ আসার পর থেকে তুমি একেবারে পটের বিবিটি হয়ে গেছো। বড় মা, মাকে কিছু বলবেন না। আমি মায়ের কাছ থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নিয়েছি। অনেক বছর ধরে মা সংসার সামলেছে, অনেক বয়স হয়েছে ওনার, এবার একটু বিশ্রামের প্রয়োজন। কি নাটক, কি নাটক। শাশুড়িকে বাঁচানো হলো, মেয়েটার দেখছি সে শিক্ষাটা আছে। আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। এই রান্নাঘরে আপনার রান্না হবে না, আলাদা জায়গায় রান্না হবে, আর বাসন কোসনও আমি সব আলাদা করে দেবো। এ বাড়িতে তবু তোমার উপরে একটু ভরসা করা যায়। শোনো বাচ্চা, দায়িত্ব যখন নিলে সেটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। আমার কিন্তু অনেক রকম বাছবিচার রয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না। বাড়িতে অনেকেই আছে আপনার দেখাশোনা করার জন্য, তারা সবাই আপনার সেবা করবে, কিন্তু বাইরের যা যা কাজ আছে, ভালো ডাক্তার দেখানো, টেস্ট করানো, সেগুলো সব আমার দায়িত্ব, আমি করাবো। আর একটা কথা কিন্তু বড় মা, আমি আপনাকে শহরের বেস্ট ডাক্তারের কাছে নিয়ে যাব। যেসব ডাক্তারের কাছে পেশেন্টদের মোটামুটি 1-2 মাস সময় লেগেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে, আমার একটা ফোনে তারা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তো আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, ঠিক সময় তুই ডাক্তার দেখিয়ে দিস, তাহলে সময় মতন বড়মার ওষুধটা পড়বে। আমি যাই এখন, আমি গিয়ে বড়মার ঘরটা রেডি করি। ব্যাপারটা কি, ঠেস মেরে কথা বললাম, পাত্তাই দিল না। খুব তেজ বেড়েছে তো। এখনো অদ্ভুত বিহেভ করে যাচ্ছে আলো। যেভাবে হোক আজকে আমার